বেশিরভাগ গাড়ি রাস্তার উপরে মাঝে মধ্যেই পার্কিং থাকে। তার জন্য কি হয়, একটা গাড়ি যখন দাঁড়িয়ে থাকে তার পিছনে 10টা গাড়ি দাঁড়ানোর সাহস পেয়ে যাবে, এবং সেই গাড়িগুলো এমন দাঁড়াতে শুরু করে যে পুরো রাস্তাটাই, বাস স্ট্যান্ড ছাড়িয়ে পুরো রাস্তাটাই কিন্তু ব্লক হয়ে যায়। একটা সাইড রাস্তাটা কিন্তু 2 লেনের রাস্তা, দুটো গাড়ি পাশাপাশি যেতে পারে, কিন্তু জায়গাটা আপনারা নিজেরা দেখবেন। আপনারা 5 মিনিটের জন্য একটু দাঁড়িয়ে নিজেরা দেখবেন যে রাস্তাটা দুটো গাড়ি পরপর পাশ দিয়ে একদিকে যেতে পারে, সেই জায়গায় যেতে পারে কোনো রকমে একটা গাড়ি, কোনো প্রকারে একটা গাড়ি যেতে পারে, তার বেশি কিন্তু যেতে পারে না। এর দরুন কি হয়, এর দরুন বিশেষ কিছু হয় না। হসপিটালে কোনো মুমূর্ষু রোগী যার পৌঁছানোর দরকার, সে জ্যামে আটকে যায়। এগুলো হয়তো রাস্তাতেই সে মারা গেল, এলো কি কেউ যে মারা গেল সে কি এসে ফিরে বলবে যে আপনাদের এই গাড়িটা দাঁড়ানোর জন্য এইখানে জ্যাম হয়ে গেছিল, তার জন্য আমার প্রাণ চলে গেল, এমনি কেউ বলবে? বলবে না। কিন্তু কোথাও না কোথাও আমাদের একটা মৌলিক কর্তব্যের মধ্যে কিন্তু এটা পড়ে, একটু সচেতন হন। এটা আমাদের নিজস্ব সচেতনতা। আমরাও এখানে পোস্টিং হয়েছে, আমরাও এখানে সুন্দর এসি চালিয়ে ঠান্ডা ঘরে বসে আমাদের 2 বছর কাটিয়ে চলে যেতে পারি। পারি তো? হয়তো এরকম যে 2 বছর 3 বছর যতদিনের জন্য আমাদের পোস্টিং হলো, যেহেতু আমাদের এখানে বাড়ি নেই, আমরা সুন্দর এখান থেকে আমরা আমাদের যেটুকু টাইম হলো সেটুকু কাটালাম, কাটিয়ে চলে গেলাম, কারো তো কিছু বলার নেই। কিন্তু কোথাও না কোথাও আমাদের বিবেক আমাদের দংশন করবে। আজকে আমরা রাস্তায় নেমেছি ঠিক ওই তাগিদে। ব্যাংকের সামনে, ব্যাংকের কাজে যারা আসে না তারাও গাড়ি রাস্তার উপরে পার্কিং এমন ভাবে করে রেখেছে, আপনারা দেখতে পারবেন বাইক টাইপগুলো এমন ভাবে মেন যে জায়গাগুলো আছে যানজট যুক্ত করে দিয়েছে যে গাড়ি চলাচল করতে পারছে না। আর বড় গাড়ি, লরি কিংবা ট্রাক যদি কোন রকমে চলে আসে, কোনো অতি আবশ্যকীয় কোনো পণ্য যদি থাকে, তাহলে কি অবস্থা হয় শহরটার আপনারা একবার দেখবেন। শহরটা তো আপনাদেরই শহর, আমাদের যখন ট্রান্সফার হয়ে যাবে আমরা কি আরামবাগ শহরটাকে পকেটে করে নিয়ে চলে যাবো? যাবো কি? কেউ কি গেছে? কাউকে নিয়ে যেতে দেখেছেন আপনারা? আপনাদের কাছেই থাকবে আপনাদের শহর। লেখা থাকে না প্রাণের শহর আরামবাগ? তো সেই প্রাণের ফুসফুসটা তো বন্ধ হয়ে আসছে আস্তে আস্তে। একটু আপনারা সচেতন হন, এবং আপনাদের যদি কোনো বিশেষ, যেটা আমাদের চোখে পড়ছে না, যদি আপনাদের যদি বিশেষ কোনো মনে হয় যে এই জায়গাটাতে আপনারা আমাদের সাহায্য চাইছেন, আমরা যদি উঠবো, আপনারা মাস পিটিশন দিন কোনো বিষয়ে, সেই জায়গাগুলো আমরা তাহলে দেখার চেষ্টা করব। কোনো রাস্তা খারাপ আছে, জায়গাটা খুব বাজে আছে, আপনারা কেউ কেউ হয়তো বলেছেন যে যেমন আরামবাগ বাস স্ট্যান্ডে, যে পুরনো বাস স্ট্যান্ডে যেটা আছে সেটার অবস্থা খুব খারাপ বলে আমাদের আইসি সাহেব থেকে শুরু করে আমাদের থানার অফিসাররা প্রচন্ডভাবে চেষ্টা করছে বিভিন্ন যারা কর্তৃপক্ষ আছে তাদের সাথে বৈঠক করে যাতে কোনো প্রাণহানি না হয়। একটা প্রাণহানি অলরেডি হয়ে গেছে, অথচ দেখুন তুচ্ছ কারণে, ওটা হওয়ার ছিল না। কিন্তু একটু আপনারা খেয়াল রাখুন, তাহলেই হবে। উনি ভুটান গেছেন, ওনার থেকে আপনারা ভুটানের ব্যাপারে জেনে নেবেন, পারলে আপনারাও ঘুরে আসুন, কিন্তু একটু খেয়াল রাখুন। আমার মনে হচ্ছে একটু আমাদের সজাগ হওয়া দরকার আছে। ধন্যবাদ। সারা পশ্চিমবাংলায় 26টা আছে, তার মধ্যে একটা আরামবাগে আছে। আরামবাগ তো ছোটোখাটো জায়গা নয়, এখানে দিনের দিন ট্রাফিক বাড়ছে, ট্রাফিকের চাপ বাড়ছে, অনেক ধরনের রেগুলেশন ট্রাফিকের আবার শুরু হবে এখানে। সেগুলো আমাদের ভালোর জন্য, আমাদের সকলের ভালোর জন্য। এটা আমাদের সবাইকে বুঝতে হবে, মানতে হবে, মন দিয়ে মানতে হবে, যেন আমরা শহরটাকে ভালো রাখতে পারি। আজকে এটাই মেন কারণ ছিল যে এটা একক আমাদের পক্ষে সম্ভব না। আপনারা একটু আমাদের সহযোগিতা করুন না, একসাথে মিলে কাজ করি আমরা। আপনারা আপনাদের এই মান্থলি মিটিংগুলোতে আমাদেরকে ডাকুন না। আমি নন্দী ভাইকে বলছি, আপনি মিটিংগুলো বলে দেবেন আমাদের, ঠিক আছে? আমরাও যাব,
আপনাদের সাথে আমরা বসে বলবো, আপনাদের ড্রাইভারকে বোঝাবো, কারণ সত্যি ট্রাকে একটু অ্যাক্সিডেন্ট হচ্ছে, ঠিক আছে? ওদেরকে চেকিং করুন, চেকিং করে আপনারা দরকার পড়লে আমাদের ট্রাফিকের অফিসার পাঠিয়ে দেবো যখন চেকিং করবেন। আপনারা আপনাদের কথা যদি না শোনে আপনারা বলবেন, হয়তো আপনারা সপ্তাহে একটা দিন ধরুন 1 ঘন্টার জন্য, আমরা ট্রাফিক থেকে অফিসার পাঠিয়ে দেবো যে লাইসেন্স আছে কিনা, বৈধ লাইসেন্স আছে কিনা, আর ড্রাইভারের জায়গায় হেল্পার গাড়ি চালাচ্ছে কিনা। 1 জন 2 জন ধরা পড়লেই একটু তাদেরকে ইয়ে করলেই ব্যাস, আমরা সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে আমাদের যা লিগ্যাল অ্যাকশন, আইনি কার্য শুরু করে দেবো। কেন কি ওই অপ্রশিক্ষিত কোনো ব্যক্তির হাতে ওই গাড়িটা যেখান দিয়ে যাবে, সেই সব মানুষ, আশেপাশে যারা মানুষরা পথচারী, তাদের সবার জীবন কিন্তু ওর হাতে। আর আপনারা সব থেকে বেশি রাস্তাটা ব্যবহার করেন, আপনাদের চোখে অনেক কিছু পড়ে যেটা আমাদের চোখে পড়ে না। আপনারা দয়া করে জানাবেন আমাদেরকে। টোটো নিয়ে আমাদের 3বার মিটিং হয়েছে। এইবার টোটোর ব্যাপারটা আজকে ওদের একটা মিটিং আছে ওদের সংগঠনে, আমরা জাস্ট ওটার অপেক্ষায় আছি। সব আমরা ভেবে রেখেছি, সব ভেবে রেখেছি। মোড়ে কত অ্যাক্সিডেন্ট হলো বলো, রাত ওরা একদম পিঠে চলে গেল, স্কুটিতে একদম মহিলাকে মুখোডাঙ্গা বাজারে পিঠে চলে গেল। তো ট্রাকে তো 90% অ্যাক্সিডেন্ট হচ্ছে, তাহলে কেন আপনারা চেকিংটা করছেন না? আপনারা করুন না, আমরা তো সঙ্গে যাবো তো আপনারা যখন করবেন ওটা বেশি প্রভাবশালী হবে আমি বলেছি। কারণ তখন ড্রাইভার বলে, আরে দাদা এখানে চেকিং করছে, ওরাও তো আপনার দেখছে করছে, আমাদেরকে চেনেন, আপনাদেরকে তো চেনেন। আর আপনাদের সাথে আমাদের তো লোক থাকবে তার থেকে ইউনিফর্ম করা লোক থাকবে, দেখুন আরও বেশি প্রভাব পড়বে, আর মাথায় কেটে যাবে যে না এগুলো আর করা যাবে। আমরা ঠিকঠাক করে চালাই, এটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, এটা ওরা বুঝবে তখন। পুলিশ আদিকাল থেকে চেকিং করে আসছে, পুলিশ তো রোজই করে থাকে, রোজ তার মধ্যেই থাকে। আর আজকে কি ব্যাপার, আমাদের কমন লোকের সাথে পুলিশ আছে, দুজন মিলে করছে, এই যে ডিফারেন্সটা, এইটা তার জানতে চাইছেন, বুঝছেন? তাদের বক্তব্য এখানে যে কেন আমরা বাচ্চাগুলোকে দিয়ে হেলমেট কি করে বলি কাকু নিয়ে এই ফুল নিয়ে যায়, এই মৃত্তিকায় বাচ্চাগুলোকে দিয়ে আমার করে কেন? আমাদের সবার বাড়িতে বাচ্চা আছে, ওখানে মনে হচ্ছে এটা আমার বাড়িরই বাচ্চা, ওরা মনে থাকবে। দেখা যাচ্ছে 24 নম্বর রোডে একটা উঁচু জায়গা আছে, 3 মাথা মোড়ে, এখানে বিভিন্ন সময় অ্যাক্সিডেন্ট হচ্ছে, এর কি ব্যবস্থা গ্রহণ করব? আমরা বিগত যে রোড সেফটি মিটিংটা হয়েছিল, আমাদের সাব ডিভিশনাল রোড সেফটি মিটিং, সেখানে এই বিষয়টি আমরা জানিয়েছিলাম এবং পিডব্লিউডির যিনি কর্তৃপক্ষ যিনি এসেছিলেন তিনি আমাদেরকে বলেছিলেন যে এইখানে যে কন্ট্রাক্টর যিনি কাজ করছেন তিনি ওই বন্দরের দিক থেকে এগিয়ে আসছেন এবং এই জায়গাটা দ্রুত মেরামতের একটা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে। এটা কি প্রতিটি থানাতেই এই মিটিং হচ্ছে যে যাতে দুর্ঘটনা কমানো যায়? হ্যাঁ। কোন কোন চালকদের ডাকছেন আপনারা? আমরা দেখুন, রাস্তা বেশি ব্যবহার করে এই বাস চালক, ট্যাক্সি চালক, এরা রাস্তাতেই থাকে, এদের জীবিকা যেহেতু রাস্তার উপরে নির্ভরশীল। তো আমাদের মেন লক্ষ্যই ছিল যে এনাদের কথা শোনার কেউ নেই, এনাদের কথা শুনতে হবে, এনাদের বক্তব্যটা শুনতে হবে। কেন কি এনাদের থেকেও আমরা অনেক ভালো ভালো সাজেশন পাচ্ছি এবং আমাদেরও অনেক কিছু বলার আছে ওনাদেরকে, এবং ওনারা যদি ওনাদের মাধ্যমে যদি পরিবর্তন সূচিত হয়, একমাত্র ওনাদের মাধ্যমেই হবে যদি কোনো পরিবর্তন সূচিত হয়। তাহলে সেই ক্ষেত্রে এটা একটা খুব গঠনমূলক একটা আলোচনা আমাদের যেটা হলো আইসি সাহেবের নেতৃত্বে এখানে আরামবাগ থানাতে, এবং আমাদের যে বিভিন্ন ইস্যুগুলো সেগুলো পয়েন্ট আউট করা হলো এবং তার আমরা সলিউশন খোঁজার চেষ্টা করব। বাইক হোক বা বাস হোক বা অন্য গাড়ি হোক, ছোটো গাড়ি হোক, প্রচুর অ্যাক্সিডেন্ট হয়ে গেল। এই অ্যাক্সিডেন্টটা পারার জন্য একটা যেমন রাস্তা আছে, একটা আমাদের নিজেরা আমরা দায়ী আছি, আমরা ঠিকঠাক মতো ড্রাইভ করছি না, আমাদের গাড়ি কিছু মেকানিক্যাল ফল্ট থাকতে পারে, দেখা যাচ্ছে অনেক পুরোনো গাড়ি, সেই গাড়ির ঠিকঠাক মতো আমরা কাজ করাচ্ছি না, যেটাকে সিএফ করানো বলে, অনেক গাড়ির সিএফ ফেল আছে বাড়িতে দেখা যায়, সেরকম যেন না হয়। আমরা আজকে মিটিং করছি, সবাইকে সরাসরি ইন্টারাকশন করছি, এরপরে আমরা কিছু ড্রাইভও করবো, দেখা যাচ্ছে আমরা এমবিআইকে নিয়ে গাড়ির সিএফ টেস্ট করলাম র্যান্ডামলি, যেসব গাড়ির সিএফ ফেল আছে সেসব গাড়ি সিজ হয়ে যাবে। এই জন্য আমরা বলছি যে আপনারা যারা সবই তো ফুটবলের সঙ্গে যুক্ত আছেন বা স্কুল গাড়ির সঙ্গে যুক্ত আছেন, আপনাদের কিন্তু খুব একটা ভাইটাল আপনারা ডিউটি করেন এবং খুব সেন্সিটিভ, বাচ্চাদের নিয়ে যাচ্ছেন আসছেন, কিছু হয়ে গেলে কিন্তু এটা কিন্তু বড় ইস্যু হয়ে যাবে। এই জন্য আপনাদের সঙ্গে আলোচনা করা যে আপনারা যেসব গাড়ি চালান
দেখে নেবেন যে কন্ডিশন ঠিকঠাক আছে কিনা। হয়তো নিজেদের গাড়ি না, কোনো মালিক গাড়ি দিচ্ছে, হয়তো সেই গাড়ির সিএমডি অনেক দিনের গাড়ি ফেল আছে, এগুলো আপনারা দেখে নেবেন, কাজ করে নেবেন। মেকানিক্যাল কিছু প্রপারটা করে কয়েকদিন আগে একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছে পুষ্করায়নের, আপনারা জানেন। আমরা কিন্তু দেখেছি যেটা এনকোয়ারি করেছি, গাড়িটা কিন্তু অনেক পুরনো ছিল এবং তার কিন্তু মেকানিক্যাল ফল্ট ছিল, অনেকদিন সিএফ করানো হয়, ঠিকমতো কাজ করানো নেই। যেসব ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে যান, তারা সত্যি কথা বলতে গেলে নিজেদের চিন্তা ভাবনা করার মতন বয়স তাদের নেই। প্রচণ্ড ছটপটে হয়, রেকলেস হয় যাকে বলে। আমরাও যে স্কুলে পড়েছি, আমাদেরও স্কুলে এই পুলকারের মাধ্যমে আমরা বাড়ি আসতাম, যেতাম কলকাতা। কিছু কিছু আমাদের আইসি সাহেব যেগুলো বললেন, আপনারা খেয়াল রাখবেন, বিশেষ করে কন্ডাক্টর। আমাদের সত্যি কথা বলতে গেলে সমাজে বিভিন্ন রকম, যেমন কাঠে আমাদের যে কোনো আসবাবপত্র যেমন ঘুণ ধরে, সেরকম সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে ঘুণ ধরছে। এগুলোকে বলে সামাজিক অবক্ষয়। যে জিনিস আগে কল্পনাও করা যেত না, সেই সব কথা আমরা আজকে শুনতে পাচ্ছি খবরের মাধ্যমে। আমরা মান এবং হুঁশ দুটোই হারিয়ে ফেলেছি, যার জন্য এটা হচ্ছে। আরামবাগবাসীর জন্য এলো দারুণ খবর। এখন আরামবাগের নপাড়া ফুটবল মাঠের কাছেই খুলে গেছে ক্যাম্পার ডিস্ট্রিবিউটার পয়েন্ট। তাই আরামবাগ থানার অন্তর্গত সমস্ত ব্যবসায়ী ভাই বোনেদের জানানো যাচ্ছে, আপনারা যদি ক্যাম্পা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান, তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন। আর খুচরো ক্রেতারা যদি কাছাকাছি কোথাও ক্যাম্পা সফট ড্রিঙ্কস না পান, তাহলে চিন্তা নেই, এক ফোন করুন, আমরা পৌঁছে দেব আপনার এলাকায়। যোগাযোগ করুন আরামবাগ নপাড়া খেলার মাঠের কাছে। মোবাইল নম্বর 814534115573 এবং 8768338084। আরামবাগে এখন থেকে ক্যাম্পা মানেই তাজা স্বাদ।